যারা উম্মত হতে চান তাদের মনে রাখতে হবে নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়। উম্মতদের কাছে রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না বেঠি? এই জায়গায় কি আমি আপনি একমত? আরো জোরে বলেন একমত। নবীর উম্মত দাবি করলে এই জায়গায় একমত হওয়া লাগবে। জীবন যাবে, রক্ত পড়বে, মামলা হামলা হবে, এক চুল ইসলাম থেকে দূরে চলে যাওয়া যাবে না, ঠিক না বেঠি? অথচ আল্লাহর নবী একটা হাদিসের ভিতরে না, অসংখ্য হাদিসের ভিতরে নবী বলেছেন, নবী নেতা, শুধুমাত্র নেতা না, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম আও উলদে আদম, দুই ভাবে পড়া যায়। গোটা আদম সন্তানের ভিতরে নবীকে যিনি নেতা বানায় দিয়েছেন তিনি কে? নবী নেতা কিনা? আরো জোরে কোন নেতা কিনা? আমাদের নেতার হাতে যেমন পতাকা থাকে, ওয়াবিয়াদি লিওয়াউল হামদ, আল্লাহর প্রশংসার একটা পতাকা থাকবে, ব্যানার থাকবে। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন কোন নবী নাই নবীর পতাকা ছাড়া আল্লাহর জান্নাতে যাবে। আগে পতাকার নিচে আসবে, তারপরে জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নেতা তোমার নেতা কে? আরো জোরে বলেন, আমার নেতা তোমার নেতা কে? এখন নবীজিকে যদি আপনি নেতা মনে করেন, নেতার আনুগত্য মানতে হবে। কেমন করে সাহাবায়ে কেরাম মেনেছেন? এক নাম্বার পুরস্কার, মুত্তাকিরা আপনাকে ভালোবাসবে। দুই নাম্বারে যত খারাপ লোক, বাজে লোক আপনাকে গালি দিবে, তাদের গালিগুলা যদি আপনি শুনেন, আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে, ঠিক না বেঠিক? তিন নাম্বারে আমার ভাইরা, আস-সাআতু ফির রিজক, রিজকে যিনি বাড়ায় দিবেন, রিজকের ভিতরে যিনি বরকত ঢেলে দিবেন তিনি কে? আল্লাহ। এই যে দেখেন আলেম ওলামা, তেমন কিন্তু টাকা পয়সা নাই, কিন্তু মুখের মধ্যে কি সুন্দর হাসি, জামাটা পরিষ্কার, সুন্দর একটা পোশাক পরে, হাসি মুখে কথা বলে। এই বরকত সুন্নতের বরকত কে দিয়েছেন? আল্লাহ। একজন আলেম ৫,০০০ টাকা, ৭,০০০ টাকা, আরো কম বেতনে একজন আলেম কি করে চলে? কোনোদিন চিন্তা করছেন? কারো কাছে বলতেও পারে না। করোনাকালীন এমন কত আলেমকে আমি পেয়েছি, ৬ মাস বেতন নাই, তারপরেও মানুষের কাছে হাত পাতে নাই। এই গায়রাত যিনি আলেমদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? কয় নাম্বার? এক নাম্বার কি? মাশাআল্লাহ, ওয়াজ কিন্তু মনে রাখা লাগবে। ওয়াজ যদি গলা ভাঙাও থাকে, ওয়াজ কিন্তু মনে রাখা লাগবে। এক নাম্বার কি? দুই নাম্বার কি? ফাসেকরা খারাপ মনে করবে, করুক। তিন নাম্বার কি? রিজিকে। এবার আসেন আমার ভাইরা ৪ নাম্বারে, আস-সিকা ফিদ-দ্বীন, আপনাকে এমন ভাবে দ্বীনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুন দিয়ে আপনাকে জ্বালায় ফেলবে, পুড়ায় ফেলবে, মারবে, কাটবে, এক চুল পরিমাণ ঈমান থেকে দূরে নিতে পারবে না, ঠিক না বেঠিক? এখন আমরা তো এমন ভয় পাই, যখনই বলে হুজুর এটা বলবেন না, আমরা চিন্তা করি বললে তো বিরাট মুশকিল। কিন্তু সত্যি যদি আমরা হক কথা বলতাম, বাতিল পরাভূত হতো, হকের বিজয় যিনি দিয়ে দিতেন তিনি কে? আমার ভাইয়ের আজকের এখান থেকে মনটাকে জাগ্রত করে নেন, সুন্নতকে মানেন, সাহাবীদের কাছ থেকে দিন শিখেন। একজন সাহাবীর দৃষ্টান্ত দিতে চাই, আমর ইবনুল জামুহ। 2টা পা সাহাবীর অসুস্থ, আমি ল্যাংড়া বললাম না,
সাহাবীর শানে লেংরা আমি ব্যবহার করলাম না। দুইটা পা সাহাবীর অসুস্থ, উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে, আমর ইবনুল জামুহের কান্না বেড়ে গিয়েছে। আমারও দুইটা অসুস্থ পা, এই দুইটা পা নিয়ে হলো জিহাদে যেতে চায়। আমর ইবনুল জামু জিহাদে যাবে, ওনার চারজন সন্তান, চারজন এসে বাবাকে বলতেছে, আব্বা আপনার যাওয়ার কোনো দরকার নাই, আপনি অসুস্থ, চার ভাই মিলে জিহাদ করব, আপনি ঘরের মধ্যে থাকেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে। আমর ইবনুল জামুহের মন মানে না, আল্লাহ নবীর সামনে পাটা হেঁচড়ায় হেঁচড়ায় চলে আসলেন। আল্লাহ নবীর সামনে এসে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানের দামামা বেজে উঠেছে, আমার অসুস্থ দুইটা পা, আপনি জিহাদ করবেন, উহুদ প্রান্তে থাকবেন, একটা ঘাত যদি আপনার গায়ে লাগে কেমন করে আমি সহ্য করব? আপনি বাধা দিবেন না, আমি জিহাদের ময়দানে আসব। নবীজি বাধা দিয়ে আটকাতে পারেন নাই। সাহাবী শাহাদাতের তামান্না বুকে লালন করে চলে এসেছে, প্রাণান্তকর লড়াই শুরু হয়েছে। একটা পর্যায়ে কাফেরের তীর এসে বিঁধে গিয়েছে, বুক চিরে তীর বেঁধে রক্ত ঝরে কখন যেন শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়ে শহীদ হয়ে গেছে। নিথর দেহটা পড়ে আছে। আল্লাহর নবী সেদিন উহুদ প্রান্তে যারা শহীদ হয়েছে তাদের দিকে তাকায় তাকায় দেখছিলেন। যখনই নবীজি জামুহের দিকে চলে আসলেন, আমর ইবনুল জামুহের লাশ দেখলেন, মুক্তার দানার মতো চোখের পানিগুলা ছেড়ে দিলেন। ঝরঝর করে চোখ থেকে পানিগুলা পড়ছে। একটু পরে নবীজি কান্না মুছে ফেললেন। মুখের ভিতরে নবীজির আনন্দের হাসি ফুটে উঠল। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি কেন কাঁদলেন? নবীজি বললেন, আমি তাকে দেখি আমর ইবনুল জামুহের দুইটা অসুস্থ পা, কিন্তু তার হৃদয়ে দিন বিজয়ের এমন তামান্না ছিল, দুইটা অসুস্থ পা নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। আর আমি তাকিয়ে দেখতেছি আল্লাহর জান্নাতের ভিতরে আমর ইবনুল জামুকে সুস্থ সুন্দর পা দিয়ে জান্নাতের নিয়ামত যিনি দান করে দিয়েছেন তিনি কে? এই মাহফিল থেকে চিন্তা করেন, আল্লাহ আমাকে আপনাকে কি সুন্দর দুইটা পা দিয়েছে, সুন্দর দুইটা হাত দিয়েছে, জবান দিয়েছে, চোখ দিয়েছে। এত নিয়ামত পাওয়ার পরেও ইসলামের বিরুদ্ধাচরণ করছে। আল ইসলাম কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন, না চাইলেও যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চাইলেও যিনি বিজয় দিবেন, আপনি বিরোধিতা করলেও বিজয় আসবে। এমন একটা সময় সারা দুনিয়ার মানুষ দেখবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? এখন আপনি আমি কি সেই বিজয়ের জন্য প্রস্তুত? আরো জোরে বলেন, সেই বিজয়ের জন্য প্রস্তুত? বিজয়ের 8টা কর্মসূচি। কয়টা? সবাই বলেন কয়টা? 8টা কর্মসূচির প্রথম কর্মসূচি
কিসের? সবাই বলেন কিসের? দিন বিজয়ের জন্য ৮ কর্মসূচির প্রথম কর্মসূচি হচ্ছে ইহসানুল ওয়াদু, সুন্দর করে ওযু বানান, সুন্দর করে ওযু করেন। কাফের আপনাকে বারবার ভয় দেখাবে, জালেম আপনাকে মারবে, কাটবে। ওযুর সরঞ্জাম প্রস্তুত করেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সুন্দর করে ওযু বানান। দ্বীনের বিজয় দিবেন, জান্নাতে আপনাকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে? সেদিন আমার নবী কোটি কোটি মানুষের ভিতরে তাকায়া তাকায়া দেখবেন গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, চেহারা যখন জগজগ চকচক করবে, এই নূরানি চেহারাগুলা দেখে নবী চিনবে এটা আমার উম্মত। নবী যখন শাফাত করবে, যিনি ধন্য বানায়া গুনাহগারদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার আপনার কাজ হচ্ছে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি আপনি করব, যিনি পরিপূর্ণতা দান করে দিবেন তিনি কে? ১ নাম্বার কার্যক্রম ওযু, ২ নাম্বার কার্যক্রম জমিনটা কার? আরো জোরে বলেন কার? এই জমিনের ভিতরে নামাজ কায়েম করেন, আলা উদুইহা, সুন্দর করে ওযু করেন, সুন্দর করে ওয়াক্তমতো নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? নামাজ প্রতিষ্ঠা করার সংগ্রামে আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? আর জোরে কয় নাম্বার? ৩ নাম্বার আসেন আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ পড়বেন। আজকে জুমাবার গেল, সূরা কাহফ যারা তেলাওয়াত করেছেন, আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলোকিত বানায়া যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? এখানে আমার কথা আছে। কথা কি? ঘরে ঘরে এখন দাজ্জালের ফিতনা আছে না নাই? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? আমি দেখতেছি কয়জন যাইতেছে, কয়জন আবার আসতেছে। কষ্ট হচ্ছে না তো? দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে আছে না নাই? দেখবেন আমাদের দেশে একজন নায়কের খুব ভক্ত ছেলেরা, সে নায়ক পেপসির অ্যাড করছে। ওই পেপসির অ্যাডের ভিতরে দেখাইছে কয় আঙ্গুর। নায়কের নাম কি? কি খান? সালমান খান। কয় আঙ্গুল দেখাইছে? এই 2 আঙ্গুল কিসের আলামত? আপনাদের জন সিনা যখন খেলে, বিজয় যখন হয়, সঙ্গে সঙ্গে দেখায় কয় আঙ্গুল। আরে মুসলমান, কত বড় ব্যাককল আমরা! এই 3 আঙ্গুল দেখালো জন সিনা, ওই খেলা আপনি দেখেন। এই 3 আঙ্গুল দেখিয়ে জন সিনা বোঝাচ্ছে তৃতীয়বাদ, আল্লাহ, মারিয়াম, ঈসা। নাউজুবিল্লাহ, তা আসতে কইলেন। সে বলতেছে আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম, বলেন নাউজুবিল্লাহ, আর আল্লাহর সন্তান হচ্ছে ঈসা, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তৃতীয়বাদকে প্রমোট করে জন সিনা। এই খেলোয়াড়দের খেলা আপনারা দেখেন। ও মুসলমান, হৃদয়গুলো আজকে পুড়ে গিয়েছে। মুসলমানের সন্তানের দিকে তাকালে দেখবেন ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিকে 1 বিগত পরিমাণ আছে না নাই? এই স্টাইলের নাম কি? বখাটে। কি খাটে? থাক, আমি কিন্তু বখাটে বলি না, আপনারা বলছেন। তবে রসুল একটা শব্দ বলে গেছেন এই চুল কাটা। রসুল বলেছেন লানাল্লাহুল কাজা,
এই স্টাইলে যারা চুল কাটবে, ডানে নাই বায়ে নাই পিছনে নাই সামনে আছে, এই স্টাইলের নাম কাজা। এই স্টাইলে যারা চুল কাটবে এটা ইহুদিদের স্টাইল, মুসলমানের স্টাইল এই স্টাইল হতে পারে না, ঠিক না বেঠিক? এখন আমাদের ভিতরে এই স্টাইল আছে না নাই? হাতে ব্রেসলেট পরা ছেলে আছে না নাই? ট্যাটু আঁকা যুবকদেরকে পাওয়া যায় কি যায় না? লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। ট্যাটু আঁকে আজকের যুবক যুবতী পর্যন্ত ট্যাটু আঁকে আল্লাহর নাফরমানি করছে, প্রতিনিয়ত আল্লাহর লানত পড়তেছে, ঠিক না বেঠিক? ওদিন আমার এক মুসল্লি আসছে, এই ইয়ংরা কই যায়, আজকে থেকে আর উল্টাপাল্টা স্টাইলে চুল কাটবো না, কথা দিতে রাজি আছেন? দেখি কোন কোন যুবক রাজি। যুবক হাত তুলেন, অন্যরা না। যারা হাত তুলছে সব অধিকাংশ আলেম ওলামা হুজুর। এই যুবকেরা তোমরা উল্টাপাল্টা চুল কাটবা না কারা কারা, একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ। ও চুল কাটাওয়ালারা তো আসেই নাই। এবার চেয়ারম্যান সাহেবের জন্য একটা ওয়াজ আছে, আপনারা শুনে যান, শুনবেন তো ইনশাল্লাহ। সুন্দর কথা বলছে চেয়ারম্যান সাহেব যে চুল কাটাওয়ালারা আসেই নেই। এইবার মহিলাদের দিকে ঢুকি। চেয়ারম্যান সাহেবের কাছে মহিলাদের ব্যাপারে বিচার আসে কি আসে না? ইহুদি মহিলাদের আলামত 7টা। আজকের দুনিয়ায় মিলে দেখবেন 7টা এখন মুসলমানদের ঘরে ঘরে আছে, ঠিক না বেঠিক? 1 নাম্বার মিলায় নেন, আন্নানা। এমন মহিলা পাওয়া যাবে যেই মহিলা বলবে সব আমার নামে দিয়ে দাও, মা বাবার জন্য কিছু দিও না, এমন মহিলা আছে না না? কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? মুরব্বী বলছে হুজুর 60% হবে। ও 7%? এটা 90-এর উপরে হবে। কয় পার্সেন্ট? 2 নম্বরে দেখবেন মান্নানা, খোটা দানকারিনী, কথায় কথায় স্বামীকে খোটা দেয়। মুমিনা নারীর চরিত্র না, এই চরিত্র ইহুদি নারীদের চরিত্র এখন আমাদের ভিতরে আছে না না? এটাও আছে। একটু পরে মহিলারা বলবে আল্লাহ এতক্ষণ হুজুরের গলাটা ভাঙ্গা ছিল, ওইটাই ভালো ছিল। এখন গলা ভালো হওয়ার সাথে সাথে আমাদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। আচ্ছা এই ওয়াজ কি বিরুদ্ধে? এই আলামত ইহুদি মহিলাদের আলামত। মুমিন নারীরা যদি এই আলামত গুলো বাদ দিয়ে দেয়, মুমিনা হয়। জান্নাতের 8 দরজা খুলে যিনি জান্নাতের দিকে ডাকবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বরে দেখবেন হান্নানা, এমন মহিলা স্বামীর খেদমত তো করেই না। স্বামী যদি বলে পানিটা ঢেলে দাও, কি বলে? কি বলে? ঢেলে খাও। আপনি কইছেন একটু ঢেলে দাও, স্ত্রী কি কয়? ছোট পিচ্ছি কয় নিয়ে খাও। এই তুমি কই দেখলে এটা? হুজুর যে অবস্থা এখন ঘরের ভিতরে, না দেখে তো পারা যায় না। এখন এই আলামত আমাদের সমাজের ভিতরে আছে না নাই? অথচ চেয়ারম্যান সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয় উনার আব্বাদের সময়ে উনারা কেমন দেখেছে, নিশ্চয় উনি বলবে উনার মা উনার বাবার চোখের দিকে তাকায় কথা বলে নাই, ঠিক না বেঠিক? এরকম সব মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে বলবে হুজুর এখনো স্ত্রী চোখের দিকে তাকায় কথা বলে না। 4 নম্বরে দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা যেই মহিলা কথায় কথায় শ্বশুর বাড়ি দিয়ে আপনাকে খোটা দেয়, আছে না না? 5 নম্বরে দেখবেন হাদ্দাকা, এমন মহিলা আপনি কোনো কিছু কিনে দিয়েছেন খুশি হবে না, সব সময় আপনার কিনা জিনিসের দোষ ত্রুটি ধরবে, এমন মহিলা এখন আছে না না? কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? এবার আসেন 6 নম্বরে আমার ভাইরা। 6 নাম্বার হলো সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা
যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে ঝগড়া লাগে এমন মহিলা আছে না নাই? এরপরেরটা কেউ আছে বলেন না, একবারে চুপ থাকেন। 7 নাম্বার হচ্ছে এমন মহিলা বাররাকাত, যেই মহিলা শুধু তর্কই করে না, স্বামী কোনো কিছু বললে গায়ে হাত তুলতেও দেরি করে না এমন মহিলা আছে না না? আমার মনে হয় এডি তো বেশি। চেয়ারম্যান সাহেবের কাছে কি পরিমাণ বিচার আসছে এটা উনিই জানে। চেয়ারম্যান সাহেব আর কি বলবো, লজ্জার কথা, স্ত্রী আমারে মেরেছে, এরকম বিচার আসছে? 2 বিচারই আছে। এখন এই রকম ওয়াজ করার পরে একজন কমেন্টস লিখছে, ইউটিউবে দেখলাম, লিখছি, হুজুর আপনি তো ওয়াজটা করছেন ভালো, রসুলের স্ত্রীদের কথা বলে আমাদের ব্যাপারে বললেন। আল্লাহ রসুলের স্ত্রীরা স্ত্রী পেয়েছে, আল্লাহ রসুলের মতো স্বামী পেয়েছে। আল্লাহ রসুলের স্ত্রীরা স্বামী পেয়েছে আল্লাহ রসুলকে, আর আমরা স্বামী পেয়েছি এক একজন সাক্ষাৎ আবু জেহেলকে। তো হুজুর কেমন করে আমরা ভালো আচরণ করব? এখন একটু তাকায় দেখেন আমার ভাইরা, মহিলারা ঘরে ঘরে এখন বুড়ো প্লাগ করে, করে কি করে না? আরো আসতে বলেন, করে কি করে না? লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাগ করবে আল্লাহর লানত পড়ে তার উপরে। প্রতিনিয়ত লানত পড়ার পরে কেমন করে আপনার সন্তান ভালো হবে, ঠিক না বেঠিক? ওদিন আমার এক মুসল্লি আসছে, দেখি বুড়োর এখানে 2টা কাটা। তা আমি কইলাম, কিরে তুই কি অ্যাক্সিডেন্ট করছস? কয় না হুজুর। আমি কি অনেক সময় হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে এই যে বুড়ো টুরু কাটা যায়, তো তোর বুড়ো এরকম হলো কে? কয় হুজুর বুড়োটা ইচ্ছা করে কাটছি। আমি হিসাব মিলালাম, 1400 বছর আগে আল্লাহ নবী বললেন একটা সময় আসবে যখন বুড়ো প্লাগ করা হবে, বুড়ো কাটা হবে। এই বুড়ো কাটলে যার লানত তিনি কে? যুবকেরা এই কাজ করা যাবে? ট্যাটু আঁকা যাবে? আরো জোরে বলো, ট্যাটু আঁকা যাবে? হাতের ভিতরে ব্রেসলেট পরা যাবে? কানের ভিতরে দুল, ভুরুর ভিতরে দুল, পুরুষ হয়ে মহিলার মতো জামা পরা, মহিলা হয়ে পুরুষের মতো জামা পরা, প্যান্ট শার্ট পরা। আপনি যদি মুসলমান হন, আজ থেকে 1টা টাকা সন্তানকে জাহান্নামে যাওয়ার জন্য দিবেন না। সেদিন বাবারা কাঁদবে, আল্লাহর জান্নাতের ভিতরে বাপ সেদিন কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতি আজকে তোর কান্না করার কারণ কি? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। সেদিন আল্লাহ বলবে, তোর চোখে পানি কেন জান্নাতি? লোকটা সেদিন কেঁদে কেঁদে চিৎকার করে বলবে, আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? পরিবারকে সেদিন লোকটা খুঁজবে, আল্লাহ হাজির করে দিবে। বহু জান্নাতি মানুষের ছেলের গায়ে জাহান্নামের পোশাক থাকবে। লোকটা হাউমাউ করে কাঁদবে। দুনিয়াতে বাপ সন্তানের জন্য কেঁদেছে, জান্নাতেও কাঁদবে। সন্তানগুলা যদি মানুষের মতো মানুষ হয়, দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? আমরা এই ক্ষেত্রে একটা ভুল করি। আজকেও যখন আমি জুমার জন্য বের হয়েছি, আমার আব্বা নিজে আমার পাঞ্জাবিটা এনে দিছে, বাবা এই পাঞ্জাবিটা পরে যাও। আমি প্রায় দিন বলি, আব্বা আপনি এত বড় আলেম, আপনি পাঞ্জাবিটা এনে দিলে আমার কাছে খারাপ লাগে।
আমার আব্বা বলে, বাজান একদিন আমি থাকবো না, সেদিন এই পাঞ্জাবিটা পরে যখন আলোচনা করতে বসবা তখন বাপের কথা মনে পড়বে। এই যে বাপ আর সন্তানের মধ্যে একটা মহব্বত, এই মহব্বত আপনি কয়দিন জাগ্রত করতে চেয়েছেন? আপনি যদি জাগ্রত করতে চান, দেখবেন সন্তানকে যিনি আল্লাহ ওয়ালা বানায় দিয়েছে তিনি কে? বলছিলাম 3 নম্বরে সূরা কাহফের কথা। দাজ্জাল চলে আসার সময় চলে এসেছে। ইমাম মাহদীর 6 বছর পরে দাজ্জাল আসবে। কয় বছর? এখন পৃথিবীর অবস্থা ভালো না। করোনা যখন এসেছে, আপনারা হয়তো খবর রাখেন নাই, 26,54,000 মানুষ এই পর্যন্ত মারা গিয়েছে। 13 কোটি মানুষের মতো আক্রান্ত। করোনা এখন দ্বিতীয় ধাপে আরো শক্তিশালী ভাবে অ্যাটাক করছে। শেষ হতে না হতে জাপানে ভূমিকম্প হচ্ছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, মিডল ইস্টে ভূমিকম্প হচ্ছে। রমজান মাসে যে কোনো একটা রমজানে, যে কোনো বছরে আমরা বলতে পারি না কোন বছর বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখের দৃষ্টি শেষ হয়ে যাবে, 70,000 মানুষের জবান শেষ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, মানুষগুলা বধির হয়ে যাবে। সেই দিন একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলে যারা বসেছেন, সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করে রাখবেন, প্রত্যেক দিন পড়বেন। শুক্রবারে পুরা সূরা কাহফ, আর এমনি সময় 10টা আয়াত তেলাওয়াত করবেন। যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কি? 4 নাম্বার বিজয়ের জন্য হিফজুল কোরআন। যারা কোরআনের রাজ কায়েম করতে চান, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলক এটা চান, কোরআন পড়া শিখেন, কোরআন বোঝা শিখেন, কোরআন পড়তে গিয়ে অনুধাবন করেন। যিনি হৃদয়টাকে পাল্টায় দিবে তিনি কে? আমরা কোরআন বুঝে পড়ি না, এটা আমাদের বড় একটা দোষ। ইটালিয়ান একজন পাইলট, কষ্ট হচ্ছে আপনাদের? আর 15টা মিনিট নেই, কষ্ট হবে? চেয়ারম্যান সাহেব বসে রয়েছে, আর দেরি করা ঠিক হবে না, 15টা মিনিট। উনি বয়সে আমার ডাবল বড়, আমার বয়স যত ওনার ডাবল বয়স। রিটায়ার্ড পার্সন আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কম আল্লাহ ওনারে দিনের জন্য সুস্থ রাখুক, কবুল করুক, বলেন আমিন। আপনারা আছেন তো ইনশাল্লাহ? কয় নাম্বার? 4 নাম্বার। আর বলবো 4টা। 4 আর 4 কত হয়? জোরে কম, কত হয়? আমার ভাইয়েরা, বলছিলাম ইটালিয়ান পাইলট। এই ঘটনা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। বিমান যখন দুর্ঘটনায় পড়তে নিয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, ইঞ্জিনের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখে পাইলট ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ঘোষণা করে দিয়েছে বিমানটা ক্র্যাশ করবে। সংবাদ শুনে সবাই ভয় পেয়ে গিয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে। পাইলট এসে মানুষকে সাহসিকতার সঙ্গে একটু সাহস জোগানোর চেষ্টা করছে, অভয় দেওয়ার চেষ্টা করছে। নজর করে দেখে একজন লোক গুনগুন করে কি যেন তেলাওয়াত করছে, মুখে দাড়ি, সুন্দর চেহারা, গুনগুন করে কি যেন পড়ছে। পাইলট বলতেছে, ভাই সবাই কাঁদতেছে, ভীত সন্ত্রস্ত হয়ে আছে, আপনি গুনগুন করে কি পড়ছেন? লোকটা উত্তর দিল, আমি আমার মহান মালিকের মহাগ্রন্থ তেলাওয়াত করছি।
আমার মন বলছে আজকের বিপদের দিনে যিনি হেফাজত করবেন তিনি কে? পাইলটের এবার আত্মবিশ্বাস বেড়ে গেল, সেলফ কনফিডেন্স বেড়ে গেল। যেই যান্ত্রিক ত্রুটিওয়ালা বিমান ক্রাশ করতে নেবে, নতুন করে যখন শিপ ইঞ্জিন স্টার্ট করতে নিয়েছে, দেখে অলৌকিকভাবে যান্ত্রিক ত্রুটি যিনি সারায় দিয়েছেন তিনি কে? পাইলটের আর দেরি নাই। বিমানটা যখন ইটালিতে ল্যান্ড করেছে, ওই মুসলিমের কাছে গিয়ে হাত ধরে বলেছে, ভাই সারা জীবন নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট পড়েছি, ইনজিল পড়েছি, ধর্মগ্রন্থগুলা পড়েছি, কিন্তু আত্মবিশ্বাস অর্জিত হয় নাই। আজকে আপনার আত্মবিশ্বাস দেখে অবাক হয়েছি। আমার আর বুঝতে বাকি নাই, আপনি যেই মহাগ্রন্থ পড়েছেন আর দূরে থাকতে চাই না, এখনই কালেমা পড়ায়া আমাকে মুসলমান বানায়া দেন। ওই পাইলট কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা দীর্ঘদিন বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছে। তিনি পড়েছে যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সব পড়ার পরে চিন্তা করেছে, আল কোরআন তো পড়া হয় নাই। কোরআন যখন পড়েছে, কোরআনের কাছে ছোট্ট একটা পাখি বানায়া ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে যিনি উড়ায় দিয়েছেন তিনি কে? এই কোরআন যদি আপনি পড়েন, তাহলেই একটা সময় আসবে এই কোরআনের রাত যিনি কায়েম করে দিবেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার শেষ? এবার 5 নাম্বার। আমার ভাইরা, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যতজন আজকের মাহফিলে এসেছেন, নিশ্চয় আপনারা আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসা যদি সত্য হয়, এই ভালোবাসার কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? যারা জমিনে দিন কায়েমের চেষ্টা করছেন, একে অপরকে ভালোবাসেন, মহব্বত করেন, কাছে আসার চেষ্টা করেন, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হলে যিনি এই জমিনে দিন কায়েম করে দিবেন তিনি কে? এবার আসেন 6 নাম্বার। কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? 6 নাম্বার, আমালু ইয়াউমিল জুমআহ। আজকে জুমার দিনে যারা বের হয়েছিলেন, ইমামের সামনে গিয়ে বসেছিলেন, পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন, কষ্ট করে পায়ে হেঁটে গিয়ে খতিবের সামনে বসে কথাগুলো যারা শুনলেন, বিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেকটা পা দেওয়ার সঙ্গে সঙ্গে এক এক বছরের নফল রোজা, এক এক বছরের তাহাজ্জুদের সমান সওয়াব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? 200 কদম দিলে 200 বছরের সওয়াব যিনি দিয়েছেন তিনি কে? কত নাম্বার? কথা কয় না। কত নাম্বার? আর বাকি আছে, আরো জোরে জোরে হলো না। এবার পড়াগুলা মনে নিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। 7 নম্বরে আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দিন বিজয়ের জন্য চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, নানাভাবে আপনাকে অত্যাচার করা হবে। অত্যাচারে ভেঙে না পড়ে আপনি যদি কালেমার পথে টিকে থাকেন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, আপনাকে দুনিয়ায়ও যিনি সফলতা দিবেন, আখিরাতে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এখন কয়জন এই পথে হাঁটবেন? রাজি আছেন?
দিন বিজয়ের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। আছেন তো ইসলামের সাথে? জোরে বলেন আছেন? আপনাকে যদি আগুনে ফেলে দেয় তখনও যদি ঈমানের উপরে থাকেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই কথাগুলা কি আমার না রাসূলের? আরো চিল্লায় বলেন আমার না রাসূলের? সুতরাং রাসূলের কথা যদি আমার কথা না হয়, উম্মতের দাবি করার অধিকার আমার নাই। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা শেষ কথা বলে যায় আজকের মাহফিল থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান থেকে কালেমা বের হয়ে যাবে তাকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এখন এটা তো সবাই চায়, হুজুর আমার জবান দিয়ে একটু কালেমা আসুক। সারা জীবন বিরোধিতা করলেন ইসলামের, অন্যায় অবিচার করলেন সারা জীবন, আপনার জবান দিয়ে কালেমা আসবে? কথা কয় না? আসবে। একটা আলামত আজকে বাড়িতে নিয়ে যাবেন, আর কিছু না পারলেও সব ওয়াজ এখানে শেষ, একটা ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন নাকি আটটাই নিবেন? এখন আর একজন উঠেন না, আর 2-4 মিনিট। 8টা ওয়াজ বাড়িতে নিয়ে কারা কারা যাবেন একটু হাত তুলতে পারবেন? দিন আপনাদেরকে দিয়ে যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? এবার হাত নামান, বলেন 1 নাম্বার কি? মাশাআল্লাহ, দেখছেন চেয়ারম্যান সাহেব কি সুন্দর মনোযোগ। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? তবে নামাজ কায়েম করতে গিয়ে অনেকে কর ফলায় দিছে কপালে। আয়েশা বলতেছে 70-80 রাকাত নামাজও পড়ি, লাভ হবে? ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইক, আমি আমার ওই ভাইকে পরামর্শ দিব, আপনার কথা মতে 70-80 রাকাত নামাজ আপনি পড়েন, যদি সত্যি আপনি পড়তে পারেন, যিনি আপনাকে আল্লাহর ওয়ালি বানায় দিবেন তিনি কে? আমি অনুরোধ করব আপনি পড়েন, সবারে পড়ান, যদি সত্যি তা করেন, যিনি ওলি বানায় দিবে তিনি কে? তবে নামাজ পড়বেন কার জন্য? কয় নাম্বার? 3 নাম্বার কি? সূরা কাহাফ। প্রতি জুমাবারে পুরা সূরা কাহাফ, আর প্রতিদিন, সবাই বলেন প্রতিদিন। এবার 4 নাম্বার, হ্যাঁ কোরআন শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 নাম্বার আল্লাহর জন্য। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর, ছোট ছোট তরুণরা বেশি মনে রাখছে। 6 নাম্বার, জুমার দিনে যখন বের হবেন পায়ে হেঁটে হেঁটে যাবেন, প্রত্যেক কদমে কদমে 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল রোজার সওয়াব যিনি দিবেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার? এবার 7 নাম্বার কি? আপনাকে যদি আগুনেও ফেলে দেয় এরপরেও দিনের পথ ছাড়া যাবে। কয় নাম্বার? এরপর 8 নাম্বার কি? এখন লা ইলাহা ইল্লাল্লাহ কার জবানে আসবে এটা বলি আলোচনা শেষ করতে চাই। তার জবানে কালেমা আসবে। খেয়াল করে শুনি আমার ভাইয়ারা, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের মাহফিলটা যদি বিদায় মাহফিল হয়ে যায়, আমার মালিকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার মতো গুনাহগারের জবানে কালেমা নসিব করায় দিন। আল্লাহ আপনি মাফ করে দিন, জান্নাতি বানায় দিন আল্লাহ। এই কথা এই জন্য বলছি, এবার মাহফিল হবে, মাইক সামনে নিয়ে ওয়াজ করতে পারবো, আল্লাহর
কসম এটা আমার কাছে মনেও আসে নাই। করোনার যেই ভয়াবহতা দেখেছিলাম, আমার মনে হয়েছিল আর মনে হয় কোনোদিন বসতে পারবো না। এই বৈশ্বিক পরিবেশকে আমার দেশের জন্য ভালো যিনি বানায় দিলেন তিনি কে? সে আল্লাহকে একটু চিনার চেষ্টা করেন, তার জবান দিয়ে কালেমা আসবে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। যে প্রতিটা ক্ষণ প্রতিটা সময় ভালো কাজের চিন্তা করে, মাথা থেকে খারাপ দুষ্টামি মুনাফিকি বাদ দিয়ে দেয়, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের স্বপ্ন দেখে, সওয়াবের কাজের প্রতিযোগিতা করে, মানুষকে ভালো কাজের উপদেশ দেয়, নেকির উপরে লেগে থাকে, নিজেকে ভালো কাজের উপরে দেখে, তার জন্য যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? এখন এটা বোঝার জন্য আরো সহজ উপায় হচ্ছে, আমরা ঘুমাতে যাই কি যাই না? সবাই বলেন, যাই কি যাই না? ঘুমাতে যাওয়ার সময় মোবাইল থাকে কি থাকে না? মাথার কাছে না দূরে? হ্যাঁ, শুধু হুজুর কাছে না, ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। চোখ কয় আর কত কষ্ট দেছে, একটু ঘুমা। এরপরে হুজুর ঘুমায় যায়। অথচ যদি আজকের মাহফিল থেকে একটা যুবক সিদ্ধান্ত নেয়, আর যতদিন বাঁচব খারাপ ভিডিও দেখতে দেখতে ঘুমাবো না, ঘুমের সময় একটু আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে ঘুমাবো। আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? একটু কাঁদার চেষ্টা করে। ঘুমানোর সময় মোবাইলটা ফেলে দিই, চিন্তা করেন আল্লাহ আমার হাত কত অন্যায় করেছে, চোখ কত অন্যায় করেছে। একটু চিন্তা করেন আল্লাহ আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কথাগুলো একটু নিজের মনের সঙ্গে বলেন, রবের সঙ্গে বলেন, কয়েকবার ইস্তিগফার পড়ে নেন। 100 বার যদি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুন যদি পড়ে ঘুমাতে পারেন, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর, আপনার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যিনি মাফ করে দিবেন তিনি কে? তার মানে আপনি সফল। আপনার জবান দিয়ে যিনি কালেমা বের করায় দিবেন তিনি কে? তাহলে কয়টা সবক? কয়টা? এই 8 সবকের উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে হাত তুলেছি, গুনাহগার গোলামেরা হাত উঠিয়েছি। এই পর্যন্ত কথাগুলো বলে যতজন হাত উঠিয়েছি মালিক, সবটুকুনের সওয়াব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযা পাকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমায় আছে, মুমিন মুমিনাতদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি মালিক, নজর করে দেখেন, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। মিশরে যাওয়ার সময় নানি ছিল, এসে আর পাই নাই,
বিদায়ের সময় লক্ষ্য করেছি চোখে পানি নিয়ে বারবার বলেছে, নাতিরে আর কয়েকটা দিন থেকে যা। রব্বুল আলামিন এমন দাদা দাদি নানা নানি যারা ডেকে ডেকে বলতো, নাতি অন্ধকার কবরে চলে গেলে আমাদের জন্য দোয়া করবা, সেই দাদা দাদি নানা নানি যার নাই, দয়া করে মায়া করে দাদা দাদি নানা নানির জীবনের গুনাহগুলা মাফ করে দাও রব্বুল আলামিন। যারা যারা হাত তুলেছে গো মালিক, জানি না কার কার না জানি মানা, অন্ধকার কবরে যার মা ঘুমাচ্ছে, মায়ের কানের দুল খুলে এনেছে, কাফনের কাপড় জড়াইয়া কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে এনেছে, গলার চেইন খুলে এনেছে, গুনাহগুলা খুলে আনতে পারে না। মা আমাদের দিকে তাকাচ্ছে, সন্তান তুই না খেলে আমি মায়ের খাওয়া হতো না। আজকে অন্ধকার কবরে মা না জানি কি অবস্থায় আছে। দয়াময় মালিক, দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ, জানি না কার কার না জানি আব্বা না। আজকে যখন মাহফিলের জন্য বের হচ্ছি, আমার ছোট্ট বাচ্চাটার দিকে তাকায় দেখলাম সন্তান হইয়া বাবার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে, ঠোঁট ভেঙে কাঁদতেছে। আমার চোখের ভিতরেও পানি চলে এসেছে, এটা সন্তানের জন্য মায়া। বাহির থেকে গেলেই বলে, আব্বা আমার জন্য কি এনেছো? এই যে একটা মহাব্বত, যার বাপ নাই, অন্ধকার কবরে চলে গেছে। বাপ বাজার থেকে আসলে সন্তান যেমন বলতো, বাপ কি এনেছো? আজকে সন্তানের দিকে বাপ তাকায় আছে, সন্তান আমার জন্য কি আনবে? সন্তান যারা হাত তুলেছে গো মালিক, সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া অন্ধকার কবরে ঘুমানো বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 11 জন আজকে পাগড়ি নিয়েছে, কত বড় মন হয়েছে তাদের। গোটা কোরআনটা পড়েছে, সিনায় ধারণ করেছে। যেই সিনায় কোরআন ধারণ করল, যেই চোখ দিয়ে কোরআনের অক্ষরগুলো দেখলো, এই সিনাওয়ালা চোখওয়ালা এই যুবকদেরকে আপনি আপনার ওলি বানায়া, আলেম বানায়া, রাহবার বানায়া দ্বীনের মুর্শিদ হিসাবে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসা প্রতি বছর যেন উত্তর উত্তর উন্নতির সঙ্গে, কামিয়াবির সঙ্গে আল্লাহ দ্বীনের রাহবার তৈরি করতে পারে, কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন। একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে। আল্লাহ মালাকুল মউত আসার আগেই জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।